আজ থেকে প্রায় ১৬ বছর আগে একটা দারুণ ছবি এসেছিল। এই ছবিটার নাম ছিল পরাঞ্জয় জুলিয়ার। এই ছবিটা নামাস্তে লন্ডন বলে ছবিটার অফিসিয়ালি রিমেক ছবি ছিল। যে টাইমে ছবিটা এসেছিল আমার মতো কিছু পাবলিক ছিল যারা বাংলা ছবি দেখলে নাক সেটকাতো, তারাও এই ছবির গান থেকে মানে মুগ্ধ হয়ে যায়। এবং আমি এরকম সেই টাইমে মানে অডিয়েন্স ছিলাম, বাচ্চা ছেলে ছিলাম, তাও সেই টাইম থেকে শুরু করে ২০১৪-১৫ অবধি আমি এমন একজন অডিয়েন্স ছিলাম যে সবসময় এই জিনিসটা মনে করতাম যে রিমেক ছবি সিন টু সিন কপি গিয়ে দেখবে। কিন্তু এই ছবির গানগুলো কোনোদিনও মানে সেই যে ভালোবাসাটা সেটাকে কখনোই পিছনে ছাড়তে দিত না। এবং দেবের যে কোনো গান বলো, সিনেমার গান বলো, দেবের পারফরমেন্স বলো, দেবের ওই মিষ্টতা ভাব বা দেবের ওই বাঙালিয়ানা ভাব, সেই ব্যাপারটা নামাস্তে লন্ডন এবং পরাঞ্জয় জুলিয়ারে এই দুটো রিমেক, এই ছবিটা রিমেক হলেও ছবি দুটোর মধ্যে ডিফারেন্স কি, এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। প্রথম কথা হচ্ছে এই ছবিটা, যদি দুটো ছবির মধ্যে একটা জিনিস খুব ফ্যাক্টস যেটা খুবই সিমিলার কিন্তু দুটো নিজের জায়গায় একদম আলাদাভাবে বানানো ছবি, সেটা হচ্ছে যে নমস্তে লন্ডনে যে দেশি ভাইবটা রাখার চেষ্টা করা হয়েছিল সেটা একমাত্র পাঞ্জাবের কালচারেই সেই জিনিসটা দেখা যায়। এই জন্য অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে পাঞ্জাবি বানানো হয়েছিল। এবং এখানেতে যে ফিমেল প্রোটাগনিস্ট মানে শুভশ্রীর যে বাবা, সে একজন জামাই চাইছে যে ইন্ডিয়ান হবে এবং তার মধ্যে একটা দেশীয় ব্যাপার থাকবে। এবং সেই যে জিনিসটার মধ্যে আহ, সেই জিনিসটা খোঁজার জন্য সেই চরিত্রগুলোকে, শুধুমাত্র দেবের চরিত্রটাই নয়, প্রত্যেকটা চরিত্রের মধ্যে এবং সিনেমাটার মধ্যে এত পরিমাণে, বিশেষ করে ফার্স্ট হাফটা, এত পরিমাণে বাঙালিয়ানা আছে যে বলার মতো না। প্রত্যেকটা ভাষা থেকে শুরু করে, প্রত্যেকটা চরিত্র থেকে শুরু করে এবং এক একটা ফ্যামিলি কালচারে একটা বাড়িতে যে যে জিনিসপত্রগুলো ঘটতে থাকে সেই সমস্ত জিনিস এইখানে আছে। এবং ছবিটা আমি রিভিজিট করে গতকালকে একবার দেখছিলাম। এই ছবিতে শুধুমাত্র দেব শুভশ্রীর কেমিস্ট্রি নয়, এই ছবিতে তাদের লুক ওয়াইজ খুব বেশিভাবে ডিফারেন্সিয়েশন দেখা যায়, ট্রান্সফরমেশন দেখা যায়। একটা বিদেশে শ্যুটগুলো, সেখানে গানগুলো থেকে শুরু করে লাস্ট সিনের গানটা, তার সাথে সাথে ফুটবল ম্যাচ ওই সিকোয়েন্সটা, তার সাথে সাথে যেখানে ঢাকের তালে ওই গানটা আসবে ওইখানে দুজনের পারফরমেন্স। ইভেন প্রথমে একটা গান আছে, ঘুম 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 আসে না, এরকম একটা কাইন্ড অফ গান আছে। তো এই জিনিসগুলো, এর সাথে সাথে এই সিনেমাটা পরিপূর্ণতা সেখানেই হয় যেখানে কমেডি গুলো দারুণভাবে ওয়ার্ক করে। ছবির মধ্যে বাঙালিয়ানার সাথে সাথে এই ছবিতে দেব আর অরিত্র দুজনের পারফরমেন্স, দুজনের কেমিস্ট্রি কিন্তু ব্যাপক। এবং দেব শুভশ্রীর কেমিস্ট্রি তো এখনো অব্দি আমরা সবাই মনে করলে মানে জানি যে কতটা বড় লেভেলের তাদের কেমিস্ট্রি। এবং তারা যদি একসাথে আজও যদি সিনেমা কোনোদিনও নিয়ে আসে, তাহলে সেই সিনেমা বাংলা সিনেমার সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে। দেখা যে আগামী দিনে কবে আবার দেব শুভশ্রী এই জুটিটাকে আমরা একসাথে দেখতে পাই। তবে এই ছবিটা আমার খুব ভালো লাগে এবং এই ছবিটা রিমেক হলো, ছবিটা মানে নিজের জায়গায় দারুণভাবে ওয়ার্ক করে। কপি হলো, আমি বলবো যে এই সিনেমা বা এই ডায়লগ লিখন, প্রত্যেকটা জিনিস এত মানে ফ্যান্টাস্টিক ওয়েতে লেখা ছিল, যেটা রবি কিনাগি পরিচালনা করেছিল। এবং দেখতে বেশ ভালো লাগে। এক্সিকিউশন বেটার হলে রিমেক কোনো ম্যাটার করে না, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। তোমাদের এই কাজ কাজ নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং দেব শুভশ্রীকে একসাথে দেখলে কতটা এক্সাইটেড হয়ে যাও সেটা নিয়েও জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।